আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, কোনো ব্যক্তির আয় ইনকাম উপার্জন যদি হালাল হারাম মিশ্রিত থাকে, তাহলে ওই ব্যক্তি যদি দাওয়াত করে বা হাদিয়া তোহফা দেয়, তাহলে সেই দাওয়াত বা হাদিয়া তোহফা কবুল করা যাবে কিনা বা গ্রহণ করা যাবে কিনা, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো যে ব্যক্তির উপার্জন হালাল হারাম মিশ্রিত আছে, সে ব্যক্তি যদি কাউকে দাওয়াত করে, কাউকে হাদিয়া তোহফা পাঠায়, তাহলে তা গ্রহণ করা যাবে কিনা সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওই ব্যক্তি দাওয়াত বা হাদিয়ার ব্যবস্থা করেছে হালাল উপার্জন থেকে ব্যবস্থা করেছে নাকি হারাম উপার্জন থেকে ব্যবস্থা করেছে। যদি ওই দাওয়াত বা হাদিয়া হালাল উপার্জন থেকে ব্যবস্থা করে, তাহলে তা গ্রহণ করা জায়েজ আছে। আর যদি জানা যায় যে ওই ব্যক্তি এই হাদিয়া বা দাওয়াতের ব্যবস্থা হারাম মাল থেকে করেছে, হারাম উপার্জন থেকে করেছে, তাহলে তার দাওয়াত বা হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি জানা না যায় যে সে হারাম মাল থেকে করেছে নাকি হালাল মাল থেকে করেছে, এটা যদি জানার উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে তার অধিকাংশ উপার্জন হালাল নাকি অধিকাংশ উপার্জন হারাম। যদি অধিকাংশ উপার্জন হালাল থাকে, তাহলে তার দাওয়াত বা হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে। আর যদি দেখা যায় যে অধিকাংশ উপার্জন হারাম, তাহলে তার দাওয়াত বা হাদিয়া তোহফা গ্রহণ করা জায়েজ হবে না। আমরা অনেকেই, আমাদের সমাজে অনেক ইমাম সাহেব আছে, অনেক মুসাল্লি প্রশ্ন তুলে যে ওই ব্যক্তি তো বেনামাজি, বা ওই ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি ঘুষ খায়, সেক্ষেত্রে ইমাম সাহেব তার ঘরে দাওয়াত খেতে পারবে কিনা, তার ঘরে দাওয়াত কবুল করতে পারবে কিনা, অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়টি খেয়াল করে চলাফেরা করি, আশা করি আমাদের আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।